পূর্বাচলে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সোমবার মেলায় নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খাবারের দোকান, বিদেশি শাল, চাদর এবং অ্যালুমিনিয়ামের স্টল ও প্যাভিলিয়নগুলোতে ছিল উপচে পড়া ভিড়। তবে মেলায় বিদেশি স্টল কম হওয়ায় এবং খাবারের দোকানগুলোতে চড়া দাম নেয়ায় অসন্তুষ্ট দর্শনার্থীরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শীতের কারণে সকালে তেমন লোক না আসলেও দুপুর থেকেই শুরু হয় দর্শনার্থীদের আনাগোনা। বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্নিচার এবং ইলেকট্রনিক সামগ্রীর স্টলগুলো নজর কাড়ছে ক্রেতা ও দর্শনার্থীদের। তবে মেলায় বিদেশি স্টল কম হওয়ায় এবং খাবারের দোকানগুলোতে চড়া দাম নেয়ায় খুশি হতে পারছেন না ক্রেতা দর্শনার্থীরা। খাবারের দামটা তুলনামূলক একটু বেশি বাইরের তুলনায়। যেখানে চিকেন চাপ খাই আমরা বাইরে 120 টাকা বা হাইস্ট 150 টাকা, এখানে হচ্ছে 250 টাকা। সো দাম মোটামুটি একটা তুলনামূলক বেশি, তবে ভিতরের পরিবেশটা ভালো এবং কোয়ালিটি খাবারের মান ভালো। এখানে দেশীয় স্টল বেশি। এদিকে মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ও বেচাকেনায় সন্তোষ প্রকাশ করেছেন কোম্পানিগুলো। এবছর মেলা বেশি জমে উঠবে প্রত্যাশা ব্যবসায়ীদের। নতুন নতুন নিউ প্রোডাক্টস নিয়ে আসছি আমরা, সামনের দিকে আশা করব ভালো বেচাকেনি হওয়ার জন্য। যদি কম্পেয়ার করি আসলে গত বছরের তুলনায় কিছুটা হলো আমরা ব্যাকফুটে আছি। এখানে খুবই ভালো আমরা সাড়া পাচ্ছি। পোলার যেহেতু একটা ব্র্যান্ড, বিগত বছরের চেয়ে এবারে আমরা সাড়া পাচ্ছি ভালো। ইনশাল্লাহ সামনে আরো আমরা ভালো কিছু চেষ্টা করতেছি। এই বছর হচ্ছে একদম প্রথম থেকে এই পর্যন্ত অনেক বেশি কাস্টমার আসতেছে। দেশীয় পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই মেলায় এবার 362টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন। বাকি 11টি স্টল ভারত, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও হংকং। জামান আশরাফ, জিটিভি নিউজ।